আজ আমি বানাচ্ছি তিলেশ্বরী চিকেন। নামটা যেমন সুন্দর, খেতেও কিন্তু সেরা। তো আজকের এই রেসিপি বানানোর জন্য মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ভাজা, হালকা করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তিল। এখন একটা স্মুথভাবে পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 700 গ্রাম মতো চিকেন, রেগুলার সাইজ করে কাটা। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। আর যে মশলাটা আমরা রেডি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চা চামচ মতো রেড চিলি পাউডার। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা তেজপাতা। এখন সব উপকরণের সাথে চিকেনটাকে ভালো করে মেখে নিলাম। প্রায় আমি এর মধ্যে আর 1 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এখন চিকেনটাকে ভালো করে হাত দিয়ে একটু ম্যারিনেট করে নিয়ে এটাকে প্রায় আধ ঘন্টার মতো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আপনারা তো অনেক ধরনের চিকেনের রেসিপি বাড়িতে বানিয়ে থাকেন, তবে আমার আজকের এই রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। এবারে কড়াইতে দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। রান্নাটা করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এবারে আমাদের ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চিকেনটাকে আমাদের বেশ কিছুক্ষণ ধরে সেদ্ধ করতে হবে। আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটাকে প্রায় আধ ঘন্টা মতো আমি ঢেকে রান্না করব, যাতে আমাদের চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। প্রায় 10-15 মিনিট মতো একটু রান্না করার পরে আমি ঢাকনাটা খুলে এটাকে একটু নেড়ে দিচ্ছি, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে, যেহেতু এর মধ্যে তিল রয়েছে। আবারও এটাকে আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢেকে দিয়েছিলাম। এখন কিন্তু চিকেনটা আমাদের অনেকটাই বেশ সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ মতো ফ্যাটানো টক দই। আবারও ভালো করে মিক্সড করে নিয়ে প্রায় 10 মিনিট মতো আবারও ঢেকে রাখছি। চিকেনটা আমাদের অনেকটাই বেশ কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, তবে জলের পরিমাণ কিন্তু খুব বেশি লাগবে না। একদমই ঘন গ্রেভি হবে এটা। আর যেহেতু এটা ঘন গ্রেভি হবে, তাই কিন্তু এটা আপনারা রুটির সাথেও পরিবেশন করতে পারবেন। আর সাদা ভাতের সাথে তো ভালো লাগেই, তাছাড়াও ফ্রায়েড রাইস, পোলাও এগুলোর সাথেও কিন্তু এটা খুবই ভালো লাগে খেতে। তো আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে দিলাম। আমাদের এই চিকেনের রেসিপিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখুন গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো গরম মশলা পাউডার। আমাদের এই তিলেশ্বরী চিকেন কিন্তু একদম তৈরি, গরম গরম সার্ভ করার জন্য। তো আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নমস্কার।